বাংলাদেশের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সীতারকোট আমরা জিবিএস টিভির পক্ষ থেকে রিপোর্টার চিত্তরঞ্জন রায়, দিনাজপুরের জিবিএস টিভি নিউজের রিপোর্টার চিত্তরঞ্জন রায়। আমরা আজকে এই ঐতিহ্যবাহী সীতারকোট উপলক্ষে বিভিন্ন ধরনের রহস্যময় বিষয় আমরা তুলে ধরব এবং এখানকার বিভিন্ন রহস্য আজকে আমরা উপস্থাপন করব। জিবিএস টিভি নিউজ, দিনাজপুর। আমরা এখন নবাবগঞ্জ সীতাকুণ্ড পরিদর্শন করতে আসছি। সেক্ষেত্রে 200 বছর আগের ঐতিহ্যবাহী তাল গাছ, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে এক খবরাখবর শোনা যায় যে সীতাকুণ্ড নবাবগঞ্জে তালের গাছে নাকি শ্রী শ্রী রামমূর্তি দেখা গিয়েছে। সেজন্য আজকে বিভিন্ন লোকের সমাগম। সেখানে আমিও জিবিএস টিভির পক্ষ থেকে চিত্তরঞ্জন রায় পরিদর্শন করতে আসছি। এলাকায় বিভিন্ন জায়গা থেকে পরিদর্শন করতে অনেক লোকের সমাগম। সেখানে আমিও জিবিএস টিভি থেকে পরিদর্শন করতে আসছি এবং নিউজ জিবিএস টিভি দিনাজপুর। আজকে আমি যে নিউজটা করতেছি জিবিএস টিভির পক্ষ থেকে। নবাবগঞ্জ সীতাকুণ্ড যে গাছের মধ্যে রামের মূর্তি, সেটা আমি আজকে পরিদর্শন করতে আসছি জিবিএস টিভি দিনাজপুর। সেই রামের মূর্তি দেখা যাচ্ছে। শ্রীরামের মূর্তি। মানুষ প্রণামী দিচ্ছে। এই সেই ঐতিহ্যবাহী তাল গাছ যার নিচে রামের মূর্তি দেখা যায়। 200 বছরের পুরনো তাল গাছ, সীতাকুণ্ড নবাবগঞ্জ। রামমূর্তি তাল গাছটা মিচ্ছি কিনে আসছিল তখন। কয়শো বছর হবে এই তালের গাছ? 600 বছর তখন হারা আইসি 85 এখন 2025। টিভি নিউজ, বাংলাদেশ সীতারকুণ্ড দিনাজপুর মোড়, নবাবগঞ্জ উপজেলা, বিরামপুর। আমরা ঐতিহ্যবাহী 200 বছর আগের সেই তালের গাছে শ্রী শ্রী রাম মূর্তি দেখা যায়। সে উপলক্ষে পর্যটকরা, দর্শনার্থীরা দেখার জন্য এই তাল গাছে শ্রী রাম মূর্তি দেখার জন্য আসছে। আমিও জিবিএস টিভির পক্ষ থেকে চিত্তরঞ্জন রায় পর্যটক করলাম এবং পরিদর্শন করলাম। সেখানে মূর্তি কিছুটা হলেও নমুনা পাওয়া যায়। মানুষ সেখানে তেল, সিন্দুর এবং ধূপ ধোয়া দিচ্ছে এবং প্রণামীর জন্য টাকা দিচ্ছে। সেই ঐতিহ্যবাহী তাল গাছ একটু জুম করে দেখা যায়। সেই 200 বছর আগের তাল গাছ। ও অনেক পর্যটক, সে এটা শালবন, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আমিও দিনাজপুর থেকে আসছি। এই সীতাকোট নবাবগঞ্জ উপজেলা। দেখা যায় অনেক মানুষ, দর্শনার্থী।
নবাবগঞ্জ সীতাকুণ্ড বিহার দিনাজপুর ভক্ত পরিদর্শক জিবিএস টিভি দিনাজপুর, অনেক ভক্ত সমাগম, হাজারো দর্শকের সমাগম। সীতারকোট নবাবগঞ্জ সীতারকোট ভক্ত পরিদর্শন। হাই এভরিওয়ান, জিবিএস টিভির পক্ষ থেকে আমি চিত্তরঞ্জন রায়। দর্শন পর্যটক একবারেই আসে, জীবন থাকলে দেখে যাইতে পারেন। আর নয় শহীদপুর, আর নয় রংপুর, আর নয় ঢাকা, এখনই চলে আসুন নবাবগঞ্জের সীতাকোট। এই স্থানীয় ঐতিহ্যবাহী তালগাছের যে মূর্তি, শ্রী শ্রী রামচন্দ্রের মূর্তি পরিদর্শন করার জন্য হাজার পর্যটক এবং দর্শনার্থী এখানে পদার্পণ করছে। সেই সাথে আমি জিবিএস টিভির পক্ষ থেকে, জিবিএস টিভির কর্ণধর চিত্তরঞ্জন রায়, আমি জিবিএস টিভির রিপোর্টার প্রধান পরিচালক হিসেবে কাজ করতেছি জিবিএস টিভিতে। সেই সাথে আমি একজন দর্শনার্থী এবং পর্যটক। এখানে আমি জানি না এখানে আসল কাহিনীটা কি বা আসল থিওরিটা কি, কিন্তু জানার আগ্রহের জন্য আমি দিনাজপুর থেকে ছুটে আসছি আপনাদের নবাবগঞ্জ উপজেলায়। সেটা দিনাজপুরের মধ্যেই পড়ে, বিরামপুর থেকে কিছু দূর 10 থেকে 20 কিলোমিটার গিয়ে আপনাদের নবাবগঞ্জ উপজেলা। সেই সাথে আমি বাংলাদেশের মানুষকে জানাই দিতে চাই যে আপনারা যারা যারা সনাতন ধর্মকে মানেন এবং সনাতন ধর্ম উপলব্ধি করেন এবং সনাতন ধর্ম পালন করে থাকেন, তারা অবশ্যই এই নবাবগঞ্জ সীতাকুণ্ড ঐতিহ্যবাহী 200 বছরের পুরানো ঐতিহ্যবাহী স্থানটুকু একবার হলো দর্শন করে যেতে পারেন। জিবিএস টিভির রিপোর্টার চিত্তরঞ্জন রায়, জিবিএস টিভি দিনাজপুর। জিবিএস টিভি রিপোর্টার চিত্তরঞ্জন রায়। আজকে নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী সীতাকোট বিহার পরিচালক হিসাবে যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ সাইদুল ইসলাম চাচাকে কিছু বলার জন্য আহ্বান করতেছি। জিবিএস টিভি রিপোর্টার চিত্তরঞ্জন রায়, এদিকে কিছু বলেন আপনি, আপনার পরিচয়, আপনি এখানকার বিষয় সব কিছু। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। একটু আগে এসে জুম করেন। আমি 5 সালে 10 মাসে জন্ম করছি এখানে। তার আগে আমার বাবা ছিল, আর এখানে শাল বন ছিল। তা আমার বাবারা বলে গেছে যে এখানে বাঘ এবং সীতাকে বনবাস দেওয়া হয়েছিল। সীতা উচ্ছেদ হওয়ার পরে এখানে বাঘ তৈরি হয়েছিল। বাঘ কথাগুলো আপনি জঙ্গলের লাইভলি বলেন। জঙ্গলের বাঘ, আমার বাপ দাদারা গপ্প করেছে যে জঙ্গলের বাঘও এখানে ছিল। এটা উৎসাহ দেওয়ার পর যুদ্ধ আমাদের 75 সালে হয়েছে না? হ্যাঁ, 76 সালে এখানে খনন হয়েছে এই জায়গাটা, সীতাকোট বিহারটা। সরকার থেকে এখন খনন করে এদের ইস্তফারা বার করছে। এই সকল থেকেই এখানে যাতায়াত করে লোক। এখন বর্তমানে একটি তালের গাছের এখানে একটা কি যেন ছাওয়া আছে, ওরা হিন্দু সন্তানের কাছে যে আমাদের এটা রাম। হ্যাঁ, এই বলে বর্তমান লোকের বিশেষ ভিড় চলতেছে। ওখানে উলুডুলু দিচ্ছে, তেল সুন্দর দিচ্ছে। আচ্ছা চাচা, এখানে একটা প্রশ্ন আমার, এটা মানে কতদিন থেকে এই তালের 10 তারিখ থেকে 10 তারিখ থেকে 10 তারিখ থেকে এটা জানা গেছে। আচ্ছা, আপনারা কি মানেন যে এখানে মূর্তি টুর্তি বিল হয়েছে এরকম এমন কিছু? আপনাদের হিন্দু সম্প্রদায় কাছে যে এটা মূর্তি আমাদের, হ্যাঁ, মানে রাম। হ্যাঁ, আর মুসলমানেরা এতখানি তো বুঝবে না। ও, এটা মুসলমানেরা এতখানি বুঝবে না। তো যাই হোক, আপনি এখানকার বিষয়ে মানে রহস্যময় কিছু থাকলে কিছু তথ্য আমাদেরকে উপস্থাপন করেন। তথ্য ওটাই দিলাম। আর এখানকার ওই যে কোলাম, তো এটা সীতাকোট বিহার বিলে পরিচয়। হ্যাঁ, এটা প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের আন্ডারে আসে, আর আমি তার কেয়ারটেকার হিসেবে এখানে দেখশন করি। হিন্দু সন্ধ্যারে আসে যে সীতাকোট, মানে সীতার মন্দিরও আছে এখানে, সীতার মন্দিরও আছে এখানে, রাসমেলা হয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম এবং আপনার পরিচয় দিয়ে আপনি কিছু বলেন। জিবিএস টিভিকে আমার পক্ষ থেকে স্বাগতম। বিশেষ করে এখানে আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সীতারকোট বিহার। আমার জন্মের অনেক আগের থেকে এটা আমরা দেখতেছি, বা অনেকে জানেন যে এটা আমার জন্মের আগের। আমি যতটুকু জানি সেটুকুই বলতেছি যে
এটা আমরা ওখানে সাইনবোর্ড আছে, আপনারা ঢুকতে দেখতে পাবেন যে ওখানে সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখার সম্পূর্ণ ঘটনা। ওখানে আমরা জানতে পারছি যে 800 বছর পূর্বের ঘটনা। তো তখন থেকে এইটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পরিচালনা করেন। তো ওনারা ফিরে এখানে একজন কেয়ারটেকার রাখছেন, উনি তো পরিচয় দিয়ে দিচ্ছেন। তো যাই হোক, ইতিপূর্বে কিছু একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে একটা মাঝখানে তাল গাছ আছে, আমাদের এই সিদারকোটের মাঝে তাল গাছ আছে, সেইখানে একটা শ্রী রামের ছবি একটা সাপ উঠাই উঠছে, সাপ উঠছে, সেইটা অনেক দর্শনার্থী এখানে দর্শন দিচ্ছেন। তো আপনারা কিছুক্ষণ পর হয়তো দেখতে পাবেন দর্শনার্থীদের। তো এইটুকুই আমার বলার ছিল, এজন্য ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, জিবিএস টিভির পক্ষ থেকে এই জায়গাগুলো কি সরকারি আয়ত্তে আসে না এমনিতে মালিক? এই জায়গা, এই স্থানটি হচ্ছে হলো সরকারিভাবে পরিচালনা করেন, ওনারা কেয়ারটেকার রাখছেন। তো এইটুকুই আমার। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি দর্শনার্থী? আপনি কিছু বলবেন? আমার বলার কি, আমরা এখানে যেই অনুষ্ঠান হয় হ্যাঁ সেই সময় আমরা আসি এই দেখে শুনি চলে যাই, হ্যাঁ। এইটুকু। তাছাড়া ওই আচ্ছা, আপনার বাসা? পার্বতীপুর থানা আমার। পার্বতীপুর থানা। আচ্ছা, ধন্যবাদ জিবিএস টিভির পক্ষ থেকে সেই চাচা অনেক তথ্য দেওয়ার জন্য, ওনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ। জিবিএস টিভি রিপোর্টার চিত্ররঞ্জন রায়। আমরা এখন এই পর্যটক এলাকা কেন্দ্র পরিদর্শন করব সুন্দরভাবে, এবং জিবিএস টিভিকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, ভালো ভালো আপডেট খবর দেওয়ার জন্য আমরা জিবিএস টিভির পাশেই থাকব এবং জিবিএস টিভিকে সাবস্ক্রাইব করব এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।